ও যুবক বন্ধু, যে প্রবাসে আছে সে বুঝে মাতৃভূমিটারে কত মিস করে, মায়ের বাবার বাড়িটারে কত মিস করি। তারপরেও হাজার হাজার কষ্ট বুকে চাপা দিয়ে স্ত্রীর সাথে, মার সাথে, বাবার সাথে হাসি মুখে কথা বলো, ঠিক কিনা? এজন্য ওই প্রবাসের মা বাবা বড় ভাগ্যবান, সৌভাগ্যবান। এই দুনিয়ায় কেউ থাকবে না রে বাবা। আমি মৃত্যু নিয়ে কিছু আলোচনা করবো, দিলটারে নরম করে বসে যান। ও বন্ধু আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ঘোষণা করেছেন কে? জোরে কোন কে? আমার আল্লাহ বলেন, আল্লাযী, যিনি আল্লাহ, খালাকাল মাউতা, মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবন দান করেছেন, জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা যদি শিবপুর পশ্চিম পাড়ার মানুষ ডাক দেয়া বলে, ও রাব্বুল আলামিন, কিসের জন্য জীবন দিলা, কিসের জন্য মৃত্যু দিলা গো আল্লাহ? ও মনিব, দুনিয়াতে দেখি ইমানদার যারা, নবীর প্রেমিক যারা, তাদের দিক কষ্ট আর কষ্ট। এই জীবন তো আল্লাহ ভাল লাগে না। আল্লাহ কিসের জন্য দিলা? আবার যারা বেঈমান, যারা নাফরমান, তাদের দিক সুখের অভাব নাই, সুখের অভাব নাই, সুখ আর সুখ। আল্লাহরে যদি ডাক দিয়া বলি ও দয়াল মালিক, ও রাব্বুল আলামিন, কিসের জন্য দিলাম, কিসের জন্য জীবন দিলাম, মৃত্যু দিলাম? আমার আল্লাহ কারাই বলেন, লিয়া আবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করার জন্য কে উত্তম আমল করে, ওই পরীক্ষা করার জন্য জীবন মৃত্যু দান করছি। আল্লাহু আকবার। জীবন মৃত্যু দিছেন আল্লাহ। বেশি আমলের কথা বলে নাই, আকসারু আমালা বলেন নাই, আহসানু আমালা বলেছেন। কে উত্তম আমল করে, এজন্য আমাদের আমল হতে হবে উত্তম। কথা বলো ঠিক কিনা? চরিত্র হতে হবে সুন্দর। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মিজানের পাল্লায় যেদিন আমলকে তোলা হবে, ওজন করা হবে, ওই দিন মিজানের পাল্লার মধ্যে কার পাল্লা, আমলের পাল্লা বাড়ি হবে জানেননি? যার আমল সুন্দর, যে উত্তম চরিত্র সুন্দর, তার আমলের পাল্লাটা বাড়ি হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে। যেই জায়গার যার মরণ লেখা, সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। সবাই, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি, বলুন, আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি, তখন
তখন আমার মনা পাই করবানো কালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন সে যে নামে আজরাইল সঠিক সময় সবার কাছে হবেন হাজির কত কাকুতি মিনতি করবা তুমি কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবা না আজরাইল আসলে কোনো কফিয়ত চলবে না ঠিক কি না বাবা হ্যাঁ রে নবীর উম্মতের দল ও যুবক ও মুরব্বি বাবা পর্দার অন্তরের মা এই দুনিয়া থাকার জায়গা না রে মা সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে এজন্য আমার আল্লাহ সিগন্যাল দেয় ভূমিকম্প আযাব আর গজব দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করতেছে আমাদের পাপ গুলো বেড়ে গেছে আমাদের পাপ সুদ ঘুষ জেনা ব্যভিচার সবকিছু আমানতদারিতা মানুষের মধ্যে নাই বিশ্বাস বলতে কিছু নাই এমন একটা সময় আমরা পার করতেছি সবচাইতে ফিতনার জামানা ফিতনার যুগ কথা বলো ঠিক কিনা হ্যাঁ রে শিবপুরের যুবক এজন্য সব সময় মরণের জন্য প্রস্তুত থাকতে হবে এই যে ভূমিকম্প হয় যদি এই ভূমিকম্পটা 1 মিনিট স্থায়ী হয় সব কিছু শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে তোমার বাহাদুরি টাকার গরম ক্ষমতার গরম সব কিছু শেষ হয়ে যাবে কিসের জন্য এত পাগল কিসের জন্য এত পাগল এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেক প্রাণী আজকেও আসার সময় সিন্ধি দিয়ে আসার সময় সামনে একটা গরু গাবি পড়ছে সিন্ধি ব্রেক করতে হয়েছে যদি ওই সিন্ধির তলে যদি গরুটা পড়তো শেষ হয়ে যাইত সব প্রাণী মরতে হবে একটা পিপিলিকার প্রাণ আছে যা দেখছেন চারদিকে প্রাণ যেগুলো আছে সবাইকে মরতে হবে সবাইকে চলে যেতে হবে এজন্য মরণের চিন্তায় থাকতে হবে আমার নবী বলেন উম্মত কোন ব্যক্তি যদি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করে মৃত্যুর কথা যদি স্মরণ করে আর ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় আমার নবী বলেন আরে উম্মত শুনে রাখো তার মরণটা সাধারণ মরণ হবে না 20 বার যদি মরণের কথা স্মরণ করে আর ওই দিন যদি মারা যায় তার মরণটা আমার আল্লাহ শহীদের মরণ হিসাবে লিখে দিবে এজন্য মরণের কথা সব সময় স্মরণ করবেন মৃত্যুর চিন্তা করবেন মৃত্যুর চিন্তা যার অন্তরে থাকবে সে সুদের সাথে সম্পর্কিত হতে পারে না যে মৃত্যু নিয়ে চিন্তা করে কবে সাথে মৃত্যু স্মরণ করে সে কখনো আল্লাহকে ভুলে যায় না আল্লাহর ভয় অন্তর থেকে সরাতে পারে না ঘুষের সাথে জড়িত হতে পারে না ডাকাতির সাথে চুরি ডাকাতির সাথে জড়িত হতে পারে না কথা বলো ঠিক কিনা চারদিকে খুন খারাপি রাহাজানি চুরি ডাকাতি হয় চারদিকে চুরি ডাকাতি হচ্ছে আল্লাহর অবাধ্য হয়ে গেছে আমার আল্লাহ কিছু আদেশ করেছেন এগুলো মানতে হবে আমার আল্লাহ কিছু নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকতে হবে দাউদ আলাইহিস সালামের উম্মত 70,000 উম্মতকে আমার আল্লাহর আদেশ অমান্য করার কারণে আমার আল্লাহ বানর বানায় দিয়েছে আমরা আজকে অমান্য করি কিন্তু আল্লাহ বানায় না আল্লাহ বড় দয়ার সাগর কেন বানায় না ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন
মা আরসালনাকা ও হাবিব, ও বন্ধু গো, ও বন্ধু, আপনারে আমি পাঠাই না ইল্লা, তবে পাঠিয়েছি রাহমাতুল লিল আলামিন, রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টির রহমত আমার নবীর সিলায় আমরা পাপ করি, তারপর আমার আল্লাহ বাঁচায় রাখে। কথা বলো ঠিক কি না? এই যে চুরি করতেছে, ডাকাতি হচ্ছে জায়গায় জায়গায়, আপনাদের দেশে নাই এগুলো, আমরা সিলেটে আছে, আমাদের দেশে আমি কইতাছি না, আমাদের সিলেটে অনেক জায়গায় জায়গায় চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, গুইসাপ চিনেননি? গুইসাপ চিনেননি? গুইসাপ ডাকাতি করতো, মুরব্বির মধ্যে ডাকাতি করতো। এজন্য আমার আল্লাহ তার কাজ পছন্দ হয় নাই, ডাকাতি করতো বিদায় আমার আল্লাহ তার মানুষ থেকে গুইসাপ বানায় দিয়েছে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আবাবিল পাখি চিনেননি? আবাবিল পাখি মরুভূমির মধ্যে সে মানুষ ছিল, মরুভূমির মধ্যে মরুভূমির খেজুর কত সুন্দর, সৌদি আরবের খেজুর কত মিষ্টি, কত সুন্দর, কত মজাদার, ওই খেজুর গুলো চুরি করতো। আমার আল্লাহ নিষেধ করেছেন, নবী পয়গম্বরগণ নিষেধ করেছেন, তারপর নিষেধ মানে নাই, আমার আল্লাহ তার আবাবিল পাখি বানায়া দিয়েছে। অনেক প্রমাণ রয়েছে কিতাবের মধ্যে লেখে, এরকম 13 জাতের প্রাণীকে আমার আল্লাহ, 13 জাতের মানুষকে প্রাণী বানায় দিয়েছে। দাউদ আলাইহিস সালামের উম্মতদের 70,000 উম্মতরে বানর বানায় দিয়েছেন। আমরাও পাপ করি, গুনাহ করি, তারপর আমার আল্লাহ আমাদেরকে মারেন না। আমার আল্লাহ বড় দয়ার সাগর, আমার আল্লাহ বড় দয়াবান, আমার আল্লাহ বড় মেহেরবান। কথা বলুন ঠিক কিনা? এজন্য ঈমান ওয়ালা হও, আমল ওয়ালা হও, ঈমানের জিন্দেগি করো, আমলের জিন্দেগি করো। আমার আল্লাহ কিছু চায় না। আমার আল্লাহ বলে, বান্দা তুই যাই করস না কেন, যদি 5 বার আয়েশা সিজদা দিতে পারোস, তোর সারা তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। দুনিয়ার চাকরি করো, দুনিয়ার চাকরি করলে 2 দিন না গেলে চাকরি থেকে নট করে দেয়, অ্যাবসেন্ট করলে বেতন কেটে দেয়, কিন্তু দেখেন আপনি আল্লাহর দরবারে হাজরা দেন না। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব প্রত্যেকদিন দৈনিক 5 বার ডাকি, আগামীকাল জুমার দিনও ডাকবে। তারপর অনেক কমবক্ত নাফরমান আছে, অনেক বড় চিটার বাটপারও আছে, জুমার দিনও ঘুমায়া থাকে, নামাজে আসে না। কথা বলো ঠিক কিনা? এত মানি না, ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমার নবী বলেন, হায়রে উম্মত, যদি কেউ ইচ্ছাকৃতভাবে 2টা জুমা অ্যাবসেন্ট করে দেয়, ইচ্ছাকৃতভাবে কোনো উযর ছাড়া, সেই ঈমান থেকে খারিজ হয়ে যায়। নামাজ ভঙ্গের কারণ আমরা জানি, ওযু ভঙ্গের কারণ আমরা জানি, কত কিছু, হজ ভঙ্গ হওয়ার কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। আমরা মসজিদে পড়ানো হয় না ঈমান ভঙ্গের কারণ কি, ঠিক না? এটাও পড়ানো দরকার। ঈমান ভঙ্গের কয়েকটি কারণ রয়েছে, এর মধ্যে একটা কারণ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করলে তার ঈমান ভঙ্গ হয়ে যায়। এর মধ্যে আরেকটা কারণ হচ্ছে, ঈমান ভঙ্গের আরেকটা কারণ হচ্ছে, যারা নবীর সাথে গুস্তাখি করে, বেয়াদবি করে, তাদেরও ঈমান ভঙ্গ হয়ে যায়। ঠিক কিনা বলুন? দেখছেন না কত বড় একটা বাউল, ফাউল, আমার আল্লাহর সামনে কত বড় কটূক্তি করেছে, বেয়াদবি করেছে। কথা বলুন ঠিক কিনা? এই বাউলকে সবাই খারাপ না, এই একটা কারণে সবাই বদনাম হয়। কথা বলুন ঠিক কিনা? হুজুররা কি সব খারাপ নেই? কথা বল না। ওই একটা হুজুর এলাকাতে কি করে, উল্টা পাল্টা কিছু হইলে, খারাপে কিছু করলে, তখন সব হুজুরে বদনাম করে। কথা বলুন ঠিক কিনা? সব হুজুররা খারাপ না, কিছু হুজুররা দাড়ি টুপি, বাউল তো লেখা নাই, পড়া নাই, আল্লাহর সাথে কটূক্তি করেছে, বেয়াদবি করছে, সে তওবা করতেছে, আল্লাহ মাফ করুক, আমরাও চাই। কিন্তু অনেকে আছে দাড়ি টুপি জুব্বা লাগাই না, আমার আল্লাহর সাথে নবীর সামনে বেয়াদবি করে। কথা বলো ঠিক কিনা? কয় আল্লাহ নাকি চামড়া তুলে, নাউজুবিল্লাহ। দাড়ি টুপি আমার চেয়ে আরো বড় হুজুর, দেখে বড় হুজুর লাগে, মনে হয় আসমান থেকে ফেরেশতা নামছি। কিন্তু এগুলা থেকে সাবধান, মতো কথা শুনে তাদের পাগল হওয়া যাবে না। আর বিয়াদব বলে নবী নাকি সাংবাদিক, নবী নাকি রাখাল, নাউজুবিল্লাহ। এগুলো নাফরমান, এগুলোর সাথে সাথে ঈমান ভঙ্গ হয়ে গেছে। ঈমানের ভঙ্গ। আমার কথায় কিন্তু রাজনৈতিক বন্ধ খুঁজবেন না,
আমি ইমান ভঙ্গের কারণগুলো বলতেছি বোঝানোর জন্য, যেহেতু আলোচনা সাপেক্ষে আসছে এজন্য বলতেছি। আপনারা কি কষ্ট পাইছেন? রাগ করতেছেন? খারাপ লাগতেছে? বড় দুরুদ নবী মুস্তাফায় গো সময় যায়, বড় দুরুদ নবী মুস্তাফায়, বড় দুরুদ নবী মুস্তাফায় সময় যায়, বড় দুরুদ নবী মুস্তাফা। আমার আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহু আকবার। ওরে হাকিকতে নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো সময় যায়, বড় দুরুদ নবী মুস্তাফায়। বলা বড় দুরুদ নবী হায় গো সময় যায়, বড় দুরুদ নবী, বড় দুরুদ নবী মুস্তাফায় গো সময় যায়, বড় দুরুদ নবী মুস্তাফা। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতৃহারা হইয়া এতিমের রূপে আসিলেন ধরায়। আল্লাহু আকবার। ওরে দুধ খাইলেন যার বুকে পবিত্রতার মুখে, ধন্য হলেন বিবি হালিমায় গো সময় যায়, বড় দুরুদ নবী মুস্তাফায়। সবাই বড় দুরুদ নবী। আল্লাহুম্মা মুহাম্মাদ আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা حماد وعلى সবাই বলে আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো? খারাপ লাগতেছে? আলোচনা শেষ করে দেব? আপনারা যদি বলেন একটু আরেকটু সময়, বেশি সময়। নবীর উম্মতেরা অনেক কথা আলোচনা করেন। একদিকে গেলে বিশাল আলোচনা, 2 ঘন্টা প্রয়োজন, আরেকদিকে গেলে 2 ঘন্টা প্রয়োজন। যেদিকেই যাবেন আমি বেশি এদিক সেদিক যাব না, আঁকা বাঁকা যাব না, আমি মৃত্যু নিয়ে বলতে চাচ্ছি। হ্যাঁ রে শিবপুরের যুবক, পশ্চিম পাড়ার যুবক, মৃত্যুটা বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর। আমার নবী বলেন তুফাতুল মুমিনিল মাউতা, যারা ইমানদার হবে, নবী প্রেমিক হবে, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক হবে, তাদের মরণ তুফাতুল মুমিনিল মাউতা, তাদের মরণটা হচ্ছে একটা উপহার। ধরেন না, এটা একটা উপহার, পাঞ্জাবে একটা উপহার। ইমানদারের জন্য মৃত্যুটা হচ্ছে একটা উপহার। সুবহানাল্লাহ কি জোরে কইতেন না? মৃত্যুটা কি উপহার। আর বেঈমান যদি হয় তার মরণ বড় কষ্ট, তার মরণ বড় কঠিন, তার মরণ বড় কঠিন। আমার নবী বলছেন হাদিসে মুবারকার মধ্যে, আমার নবী বলছেন যখন বেঈমান হয়, বদকার হয়, বেনামাজি হয়, গুনাহগার হয়, তার মরণটা এমন কষ্ট দিয়ে দেওয়া হয়, আজরাইলকে দেখে টাস টাস করে 360টা রোগ ছিঁড়ে যায়। আসমান থেকে ফেরেশতা আসে, একটা দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আসে, দুর্গন্ধযুক্ত কাপড় আইসা নিয়ে আইসা মালাকুল মউত আজরাইল আসে। আইসা যখন রূহটা নিতে চায়, বাহির করতে পারে না, রূহটা এদিক যায় সেদিক যায়, দৌড়াদৌড়ি করতে থাকে, দেহের একদিক যায় আরেকদিকে দৌড়াদৌড়ি করে। আজরাইল বলে রূহ বাহির হয়ে আসে, জাহান্নামী বাহির হয়ে আসে।
জাহান্নামী রে, ও গুনাহগার বেনামাজি বাহির হইয়া রুহুটারে এইভাবে যখন হাত দিয়ে ধরে, বিশাল দেহের আজরাইল হাত দিয়ে এভাবে ধরার পর এরকম টাইম না ছিঁড়া বাহির। আমার নবী বলেন, ও উম্মত শুনে রাখো, যদি বেঈমান হয়, বদকার হয়, গুনাহগার হয়, তার মরণটা এত কষ্ট, এত কষ্ট রে, তার এমন কষ্ট হবে একটা জীবন্ত ছাগল ছিলাইতে যেমন কষ্ট, একটা মানুষের চামড়া যখন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যায় চামড়া উঠে যায় তেমন কেমন ব্যথা করে কষ্ট লাগে। যখন আগুনে পুড়ে যায় চামড়া যখন নাই হয়ে যায়, বার্নিউন হাসপাতালের মধ্যে নিতে হয়, আইসিইউর মধ্যে রাখতে হয়, তারপরেও যারা আগুনে পুড়ে দেখবেন একটু কেমন যন্ত্রণা, কেমন কষ্ট। আর যদি আপনি বেঈমান হন তেমন তেমন করে হবে। যখন সিলাই নিবে চামড়াটা, যখন সিলাই যেমন কষ্ট হয়, বেঈমানের রূহটা বাহির করতে এর চাইতে কোটি গুণ কষ্ট হয়। অনেক কষ্ট হয়, অনেক কঠিন। এজন্য বদকার হওয়া যাবে না। আর ইমানদার যারা, আমার নবী বলেন, যদি ইমানদার হয় তার মরণ এত শান্তি। তুহফাতুল মুমিনিল মাউতা, যেমন করে ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা মায়ের কোলে যেমন দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, ইমানদার ওই রকম করে যেন আজরাইলের রূহটা বাইর হয়ে নেয়। আজরাইলে কি বলে জানেন? ওই সময় বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমার আল্লাহ বলেন ইমানদারকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসু, হে পবিত্র আত্মা, বাহির হয়ে যাও তোমার প্রভুর দিকে। সুবহানাল্লাহ। মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বাহির হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এজন্য রে বাবা, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করে। আর বেঈমান হলে তার রূহটারে বাহির হবে দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে, কাপড় দিয়ে বাহির হয় রূহটারে নিয়ে, চারদিকে শুধু দুর্গন্ধ। শিবপুরের লতিফ মিয়া মারা গেছে, সে যদি বদকার হয়, দেখেন কেউ আবার মাইন্ড করেন না, যদি লতিফ মিয়া থাকেন মাইন্ড করেন না, আপনাদের বোঝানোর জন্য বলতেছি। লতিফ মিয়ার রূহ যখন নিয়ে বাহির হবে, সে ছিল বদকার, সে যদি বদকার হয়, চারদিকে যখন নিয়ে যাবে চারদিকে দুর্গন্ধ, ফেরেশতারা হাতের মধ্যে এরকম এরকম দিবে, নাকের মধ্যে এরকম করে বলবে, হায় রে বেকার মুকুরে, এত পাপী বদকার। চারদিকে দুর্গন্ধ বাহির হচ্ছে, চারদিকে দুর্গন্ধ বাহির হচ্ছে, তাড়াতাড়ি নেও। তারে কোনো জায়গায় রাখে না, সিজ্জিনের, সাত আসমান সাত জমিনের নিচে সিজ্জিন, সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে দেয়, জাহান্নামে নিক্ষেপ করে দেয়। নাউজুবিল্লাহ। আর যদি শুধু সেই ইমানদার হয়, সে যদি ইমানদার হয়, মুমিন হয়, নবী প্রেমিক হয়, নবী প্রেমিক হলে তার রূহটারে সুন্দর একটা সুঘ্রাণ যুক্ত কাপড় দিয়া তার রূহটাকে নিয়ে প্রথম আসমানে যাবে, চারদিকে সুঘ্রাণ বাহির হবে। সুবহানাল্লাহ। চারদিকে সুঘ্রাণ, নিষ্কাম্বরের ঘ্রাণ। আসমানে যখন যাবে, প্রত্যেকটা আসমানে দরজা আছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আসমানে দরজা আছে। এই দরজা কিসের জন্য? আল্লাহর কাছে যদি আমার নবীর কাছে জানতে চাই, ও দয়াল মালিক, এই দরজা কিসের জন্য রাখছো? বলে, এই দরজা রাখছি আমার বান্দারে রহমত দেওয়ার জন্য। এই দরজা দিয়ে আল্লাহর পক্ষ থেকে জমিনে রহমত নাজিল হয়। আল্লাহু আকবার। যখন তাহাজ্জুদের সময় সবাই ঘুমায়া যায়, তাহাজ্জুদের টাইম, যেই সময়টা নিরিবিলি সবাই ঘুমায়া যায়, একমাত্র সবার দরজা বন্ধ, একমাত্র আল্লাহর দরজা ওঠে। ঠিক কিনা বলুন? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই।
মুসলমানদের নামাজ ছাড়া উপায় নাই, বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গায় বন্ধু নাই রে, নাই রে যে জায়গা সেই জায়গার আপন নবী মুস্তাফা, সেই জায়গার আপন নবী মুস্তাফা। কোন আমি রহমত নাযিল হয় প্রথম আসমানে যখন, 10 মিনিট না, আচ্ছা শেষ করে দিই। প্রথম আসমানে যখন নিয়ে যায় ফেরেশতা ডাক দিয়া বলে, প্রথম আসমানের ফেরেশতা ডাক দিয়া বলে ফুলান ইবনে ফুলান, এটা কার রূহ রে? তখন ফেরেশতা মালাকুল মউত আজরাইল বলে ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম, আব্দুল করিমের ছেলে নাতি আব্দুর রহমান, এরকম পরিচয় দিয়ে বলে সুবহানাল্লাহ। যেমন শিবপুরের কোন ছেলে যদি ব্যারিস্টার হয়, বড় আলেম হয়, বড় বিসিএস ক্যাডার হয়, শিবপুরের কোন ব্যক্তি যদি অনেক নামি দামি হয়, ঢাকার মধ্যে যদি বলে ওই ব্যক্তিটা কে রে, বলে অমুকের নাতি অমুকের ছেলের ঘরের অমুক, পরিচয় এরকম দেখি দেয় না, বাবারেও বড় বানায় সম্মানী করে, নাতির দাদারেও সম্মানিত করে, মারহাবা কর। তেমন করে যদি ইমানদার হয়, ইমানদারের জন্য আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, ইমানদারের জন্য দুনিয়াটা কষ্ট, ইমানদারের জন্য দুনিয়াটা বড় কষ্ট, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, ইমানদারের জন্য দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার, আখিরাতের বাজার করার জন্য এখানে আসছি, কিছু সবাই নেই, অন্ধকার কবরে যেতে হবে, কথা বলো ঠিক কি? প্রথম আসমানে যখন যায় বলে অমুকের ছেলে অমুক, অমুকের নাতি, দ্বিতীয় আসমানে যখন যায় অমুকের ছেলে অমুক, অমুকের নাতি, তখন ফেরেশতারা বলে আহলান সাহলান মারহাবা, আহলান সাহলান বলে সুবহানাল্লাহ করবা, সুসংবাদ দিয়ে তারা নিয়ে যায় প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমানে যখন নেওয়ার পরে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমানের উপরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে আরে মালাকুল মউত আজরাইল, ও আজরাইল যাও আমার মায়ার বান্দার রূহটা, আমার মায়ার বান্দার রূহটা ইল্লিনে রেখে দাও, ইল্লিনে রেখে দাও, জান্নাতের একটা অংশ ইল্লিনে রেখে দাও, সুবহানাল্লাহ। হায় রে আমাদের মরণী বান্দারের মরণ হইব নি, আমার সিদ্দিকের মরণী বান্দারের মরণ হইব নি, নবীর দিদারের মরণ মাধ্যমে হবে নি, এজন্য আল্লাহর সাথে ঈমানের মরণ চাইতে হবে, ঈমানের দৌলত চাইতে হবে। আল্লাহ আমাদেরকে ঈমানের মৃত্যু দান করো, ঈমানদারের মৃত্যু দান করো। আল্লাহ যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হালাল হারাম বেঁচে চলে, তার মরণের যন্ত্রণা হবে না, কষ্ট হবে না, তার মরণটা ঈমানদারের মরণ হবে, নবীর দিদারের মাধ্যমে হবে, সুবহানাল্লাহ। ও তোমায় ডাক দিলে বলার প্রাণে চায় রে, ও প্রাণে দাও ওয়াল রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে। কইতাম নি বাবা, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে লাগবে সাদা মার্কিন শাড়ি, ঠিক না? ওরে আতর গোলাপ সিটাই দিব অঙ্গেতে, বলো না আতর গোলাপ সিটাই দিব অঙ্গেতে, ও প্রাণের ভান্ডারি তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাও রে, আমার শেষ বিদায়ের জাতের মুর্শিদ চারজনারে দেখি, আধার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি, ঠিক না?
ওরে ওই কবরে দয়াল নবী আইব রে, বলো না ওই কবরে মায়ার নবী আইব রে। ও প্রাণের দয়াল রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায়ো রে। আম পাতা জাম পাতায় কত পানি জড়ে, একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলি। ওরে আতর গোলাপ সিটাই দিব অঙ্গেতে, বলো না আতর গোলাপ ও অঙ্গেতে। ও প্রাণের দয়াল রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায়ো রে। তোমায় ডাক দিলে সুন্দর পরিষদ অতি ইসলাম সব অবলার প্রাণে চায়ো রে। তোমায় ডাক দিলে ও মুজাহিদি বাজান অবলার প্রাণে চায়ো রে। ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায়ো রে। জোরে কি মারহাবা কইতেন না? হায় রে শিবপুরের পশ্চিম পাড়ার যুবক, ও ভৈরবের যুবক, মৃত্যুটা বড় ভয়ঙ্কর। যখন আজরাইল আসবে তোমার কাছে, তোমার সন্তান, তোমার বাবা, তোমার স্ত্রী থাকবে, কেউ বুঝতে পারবে না। আজরাইলে সবার মাঝখান থেকে তোমারে থাপা দিয়া নিয়ে যাইব, সবার মাঝখান থেকে তোমার রূহটা প্রাণটা কিনা বাইর হয়ে যাবে। তোমার প্রাণটা চলে গেছে, তোমার আর অমুক বলবে না, এমপি মন্ত্রী বলবে না, চেয়ারম্যান বলবে না, মসজিদের ইমাম সব বলবে না, বলবে লাশ, অমুক মিয়ার লাশ। ঘরের মধ্যে এত সুন্দর করে ঘর বানাইলা, বাড়ি বানাইলা, সাজাইলা, কত সুন্দর করে কোটি টাকা দিয়ে বিল্ডিং বানাইলা, ওই বিল্ডিং থেকে জায়গা দিবি না, বলবে বাহির করে দাও। তোমার আপনজন যারা, তোমার ছেলে মেয়ে যারা, তারাই তোমার এই বাহির করে দিবি। তোমার তুমি যে হারাম খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, টাকা পয়সা দিয়ে বাড়ি করছো, এগুলো ভাগ নেওয়ার জন্য রেডি হয়ে যাবে। কিন্তু এই যে সুদ ঘুষ খাইয়া যে গুনাহ কামাইছো, এই গুনার ভাগ নেওয়ার কেউ থাকবে না। ঠিক কিনা বলো? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মোনামা কেন বানাইলা বিল্ডিং ঘর। ও বন্ধু সময় অল্প, এজন্য যখন আপনার প্রাণ পাখিটা চলে যাবে, আপনার 2 পয়সারও দাম নাই। এজন্য দুনিয়ায় থাকা অবস্থায় মনে রাখতে হবে হালাল হারাম বেঁচে চলতে হবে। কার জন্য এত কিছু করবে? কার জন্য? কেউ তো তোমার গুনার ভাগ নিবে না, কেউ গুনার ভাগ নিবে না। অনেক মা বাবা আছে, সন্তান দুনিয়াতে রাইখা গেছে, কবরে একটা দিন জুমা বারে গিয়ে একবার দোয়াও করে না। আগামীকাল জুমার দিন, আমার নবী বলছেন জুমার দিনের একটা সুন্নাত হচ্ছে জুমার দিনে কবর জিয়ারত করা। ও বন্ধু, কদমে হাত দিয়ে বলবো এই আমলটা করবেন, কবর জিয়ারত করবেন। মসজিদের পাশে যেহেতু কবর আছে, মসজিদের পাশেই কবরস্থান, কবর নিয়ে সামনে নিয়ে দোয়া করবেন। ও বন্ধু, এই দুনিয়া হেলায় হেলায় সময়টা নষ্ট করেন। আপনার প্রাণ পাখিটা চলে গেছে, আপনারা বাহির করে ফেলছে ঘর থেকে, আপনার গায়ে থেকে এই সুন্দর পাঞ্জাবি, সুন্দর জামা, সুন্দর শার্ট, এগুলো সব খুলে ফেলবে, বুতান খুলবে। অনেকের আছে ব্লেড দিয়ে কেটে ফেলে, কেচি দিয়ে কেটে ফেলে। কি বানাইলা? এত সুন্দর জামা পরলাম, ব্লেজার পরলাম, কুটি পরলাম, কিচ্ছু থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। যখন প্রাণের বিবি এতবার করে দুনিয়ায় থাকতে, প্রাণের বিবি আপনারা ছাড়া ঘুমাইতে পারে না, আপনারা ছাড়া থাকতে পারে না। ওই প্রাণের বিবি আপনার প্রাণ থাকতে চলে গেলে আপনার কাছেও আসবে না, বলবে লাশ, ভয় করে, ভয় লাগে, ভয় লাগে। কার জন্য এত সুন্দর দুনিয়া সাজাইলা?
এজন্যই তো বলে এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। ঠিক কিনা রে বাবা? এজন্য মরণের চিন্তা করতে হবে। দেখবেন মানুষ সবাই পোশাক গুলো খুলে ফেলছে, যারা আপনার আপন, যারা আপনার অতি আপন, তারাই বাজার থেকে কাপড় আনছে। কাপড়ের কোনো বললাম ব্র্যান্ড নাই, সবার গায়ে একই কাপড় পরাইব, সবাই একই কাপড় দিব। পুরুষ হলে 3টা কাপড় দিবে, আর মা বোন হলে 5টা কাপড় দিবে। ও বন্ধু, কাপড় পরায়া নিজে যারা, নিজের সন্তান, নিজের বাবা, আত্মীয় স্বজন যারা, তারাই কাপড়টা পরাইবে। এজন্য বলে যারা তোমার অতি আপন, তারাই তো লাগাইবে কাপড়, আপন জনরা করবে দাফন। ও বন্ধু, কবরে নেওয়ার জন্য রেডি হয়ে যাবে 40 কদম। দেখবেন দুনিয়ার মানুষ এমনি কোনো বাড়ি কোনো জিনিস নিতে চায় না, ধানের ওজন নিতে চায় না, বস্তার ওজন মাথায় নিতে চায় না, কিন্তু যখন আপনি মারা যান আপনার খাটিয়া নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? ও বন্ধু, মসজিদে আপনি আসেন আর না আসেন, একদিন কিন্তু আপনার খাটিয়া একদিন অবশ্যই আপনার বাড়িতে চলে যাবে। কথা বলো ঠিক কিনা? অনেক মানুষ এখনো বাড়িতে আছে, আসেনি বাবা? আসেনি? ওরে সিনেমা হলে ঠিকই গেলা, ভৈরব বাজারে ঠিকই গেলা, মাহফিলে তো আসলা না, মুসলমানের সন্তান হইয়া রে নামাজ তুমি পড়লা না। ঠিক না? একদিন আপনার ওই যে খাটিয়া, মসজিদের খাটিয়া দেখলে ভয় লাগেনি? ভয় লাগেনি বাবা? মসজিদের খাটিয়া দেখলে একটা চিপ মারে, কবরস্থান দেখলে একটা ভয় লাগে। এজন্য আমার নবী বলছেন বেশি বেশি কবর জিয়ারত করো। যে বলবে কবর জিয়ারত করা যাবে না, টাটকা শয়তান। কথা বলো ঠিক কিনা? ডান হাত ধরে বলো ঠিক কিনা? কবর জিয়ারত করলে মরণের কথা বেশি স্মরণ হয়। কত মানুষ অহংকারী মানুষ ছিল, আজকে মাটির নিচে শুয়ে আছে। কথা বলো ঠিক কিনা? এই শিবপুরের কত মানুষ ছিল, ভৈরবের কত মানুষ ছিল, সর্দার ছিল, জমিদার ছিল, যার বাড়ির পাশ দিয়ে ছাতা নিয়ে যাওয়া যাইতো না। কথা বলো ঠিক কিনা? জুতা পরে যাওয়া যাইতো না। এরকম ছিল নি বাবা? মুরব্বীরা কইতে পারবো, আমরা যুবকরা কইতে পারবো। এমন মানুষ ছিল। আজকে কই ভৈরবের জমিদার কই গেল, শিবপুরের জমিদার কই গেল? নাই, কোনো খবর নাই, সন্তানও নাই, আওলাদও নাই। যারা দুনিয়ার জমিনে জুলুম করে তাদের কিচ্ছু থাকে না। কথা বলো ঠিক কিনা? এজন্য জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। ও বন্ধু, বলছিলাম খাটিয়া নেওয়ার জন্য, কাঁদা নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। কে নিবে? কারণ আমার নবী বলছেন যে খাটিয়া মৃত্যু লাশ নিয়ে 40টা কদম হাঁটবে, তার 40টা কবিরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। সাদা কাফন আমার আপন কবে লেগে যায়, যেদিন তোমরা দিবায় আমায় জনমের বিদায়। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিশেষ অতিথির আগমন, পেশাব হুজুরের আগমন। সবাই বলে মারহাবা। পেশাব হুজুর চলে আসছেন। আর আলোচনা আমি দীর্ঘায়িত করছি না, গুছিয়ে নিচ্ছি। আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করে, সবাই বলি আমিন। এজন্য আমি বলছি যে মৃত্যুর জন্য সবাই প্রস্তুত নিতে হবে, সব সময় প্রস্তুত থাকতে হবে। যারা লাশ খাটিয়া নিয়ে 40 কদম যাবে, তার 40টা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য লাশ নেওয়ার জন্য পাগল হয়ে যায় মানুষ।
নেই নিয়ে কবরে রাখে। যারা তোমার আপন তারা পাড়ায় পাড়ায় মাটি দেয়। কথা বলুন ঠিক কিনা? এজন্য এই দুনিয়া সব কিছু দিতা, কার জন্য এত কিছু করলা, কার জন্য এত কিছু সাজাইলা, সব মিথ্যে। একমাত্র নবীর মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বতই তোমার সাথে যাবে। কথা বলো ঠিক কিনা? আর আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে যদি আমল করতে পারো একটু, ওই আমলটাই তোমার সঙ্গী হয়ে যাবে। সেজন্য আল্লাহ যেন এই মাহফিলটা কবুল করেন। সবাই বলি আমিন। আমার সাথে একটি গজল বলুন, সবাই মহব্বতে একটি গজল বলুন। গজল বলে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। সবাই কোন শিবপুরের মাহফিল জান্নাতের বাগান, আজকের মাহফিল জান্নাতের বাগান, যুবকদের মাহফিল জান্নাতের বাগান। এই মাহফিলে আসলো যারা সবাই মেহমান, এই মাহফিলে আসলো যারা সবাই মেহমান। আল্লামা জসিমউদ্দিন মুজাহিদি সুন্নিয়তের প্রাণ, আল্লামা খন্দকার বিন ইসলাম পেশাব হুজুর সুন্নিয়তের প্রাণ। শিবপুরের মাহফিল জান্নাতের বাগান, যুবকদের মাহফিল জান্নাতের বাগান। ঠিক কিনা বলো? আমরা সবাই নবীর প্রেমিক হয়ে বাঁচতে চাই কি চাই না? নবীর কদমে থাকবেন ইনশাআল্লাহ। নবীর সাথে যারা গুস্তাখি করবে তাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে। জন্য নবীর সাথে গুস্তাখি করা যাবে না। যেই নবী উম্মতের জন্য কেঁদেছেন, এখন রওজা মুবারকে শুয়ে শুয়ে কাঁদে, ওই নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই? ওই নবীর বিরুদ্ধে যারা চলে যায়, যারা মাজার খানকার বিরুদ্ধে চলে যায়, ওলি আল্লাহর মাজার গুলো ভেঙে ফেলে, তাদের কারণেই আজকে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। কথা বলো ঠিক কিনা? জায়গায় জায়গায় আগুন লাগছে। সাবধান হয়ে যাও। আমাদেরকে সতর্ক হতে হবে, পাপ থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করে। সবাই বলে আমিন। আমি শেষ করে দিচ্ছি, একটু সবাই হাত করে একটু মোনাজাত করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم রব্বুল আলামিন শিবপুর পশ্চিম পাড়ার যুবক ও প্রবাসীদের উদ্যোগে কবরবাসীর স্মরণে আজকের ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আপনি কবুল করে নিন। আল্লাহ, যুবকরা সুন্দর করে, প্রবাসীরা সুন্দর করে মাহফিল সাজাইছে। আল্লাহ এই মাহফিলটা কবুল করে নেন। আল্লাহ, আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়ী হিসাবে কবুল করে দেন। আল্লাহ এই মাহফিলের উসলায় আশেপাশে যত কবর রয়েছে, কবরের আযাবগুলি বন্ধ করে দেন। আল্লাহ, আল্লাহ আমার মুরব্বী বাবারা হাত বাড়িয়েছেন, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি, আল্লামা খন্দকার বিন ইসলাম সুন্দরপুরি বিশ্বাস হুজুর, ওনাদের নেক হায়াত দান করে দেন। আল্লাহ, আল্লাহ অনেক মানুষ অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ মেহেরবানি করে সবাই সেবা নসিব করে দেন। আল্লাহ, বিশেষ করে এই দেশের সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আল্লাহ, অনেক মুমূর্ষু অবস্থায় আছেন। আল্লাহ ওনারে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। আল্লাহ, আল্লাহ ওনারে আপনার হাওলা করে দিলাম, হাফিজ এবং জামিনদার হয়ে দেন। আল্লাহ, আল্লাহ এই দেশের জন্য যে যোগ্য হবে, আল্লাহ এবং রাসূলের পক্ষে যে থাকবে, ওই রকম ব্যক্তি শাসক বানায় দেন। সবাই বলে আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিনা বিল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ, দুনিয়াতে এসেছি মরতে তো হবে, আল্লাহ মরে যাব দুঃখ নাই, মায়ার নবী যে না দেখাইয়া আল্লাহ অন্ধকার কবর তো সেটা ডাক দিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ফাহাক্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।